ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন বা ইব্রাহিম নবীর ধর্ম। ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম, এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় ইব্রাহিমের ধর্ম বা আব্রাহামিক রিলিজিয়ন। এমনকি সনাতন ধর্ম ইব্রাহিম ধর্মের অনুসারী আছে, কিন্তু সাধারণ মানুষ তা জানে না। আজকে আপনাদেরকে আমি 40টে পয়েন্ট, কটা কম করে হলো 40টে পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমার সাথে থাকবেন, আশা রাখি ভালো লাগবে। যেমন আমরা মুসলমানরা যাকে বলি আদম, ইহুদি ও খ্রিস্টান তাকে বলে অ্যাডাম, আর হিন্দু ধর্মে আছে আদম, এটা আছে উপনিষদে। আর বেদে আছে জমজমি, আর ঈশ্বরের অবতার রহস্য গ্রন্থে আছে মনুশতরূপা। মানে এই একই নাম বিভিন্ন রকম আছে সনাতন ধর্মে। তার মানে আমরা কি প্রথম দুজন মানুষের কথা পেলাম। এবার আসেন ইয়াসাকে বলা হয় ইলিশা। আমরা যাকে দেখতে বলি ইয়াসা বলি, নবী ইয়াসা। ইহুদি ও খ্রিস্টান তাকে বলে ইলিসা। আচ্ছা, আমরা মুসলমানরা যাকে বলি ইউনুস নবীরা যে মাছে খেয়ে ফেলাইছিল, এই কাহিনী আমরা জানি যে ইউনুস নবীকে মাছে খেয়ে ফেলানোর যে বিরাট কাহিনী কোরআন শরীফে আছে, সেই ইউনুস নবীকে মাছে খাওয়ার কাহিনী আছে জোনার কাহিনীতে। জোনা, ইহুদি ও খ্রিস্টান ধর্মে যাকে বলা হয় জোনা, এই জোনাকে মাছে গিলে ফেলাইছিল, পরে আবার সেই মাছের পেট থেকে তিনি আবার উদ্ধার পান। আবার সনাতন বা হিন্দু ধর্মে ঘটোৎকচকে মাছে খেয়ে ফেলাইছিল, মাছে গিলে ফেলাইছিল, পরে সেই মাছের থেকে তিনি আবার ঈশ্বরের নাম নেওয়ার ফলে উদ্ধার হন। এই কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। আচ্ছা, ইদ্রিস নবীকে ইনোস বলা হয়, এনোস। আমরা যাকে বলি ইদ্রিস। আচ্ছা, ইব্রাহিম, আমরা যাকে বলি ইব্রাহিম তাকে বলা হয় কি আব্রাহাম। আমরা যাকে বলি নবী ইব্রাহিম, ইহুদি ও খ্রিস্টান তাকে বলে ইব্রাহিমকে আব্রাহাম বলা হয়। আর সনাতন ধর্মে এই আব্রাহাম নবীকে বলা হয় প্রহ্লাদ মহাজন। এখানে একটু কথা বলি, নইলে আপনারা বুঝবেন না। সেটা হচ্ছে যে এই ইব্রাহিমকে মারার জন্য তার পিতা অনেক ষড়যন্ত্র করে এবং শেষ পর্যন্ত আগুনে ফেলে দেয়। এই আগুনে ফেলে দেওয়ার যে কাহিনীটা, এই কাহিনীটা কোরআনে আসছে এভাবে যে কুনিয়া নারুন বারদাউস সালামুন ওয়ালা ইব্রাহিম, হে আগুন তুমি আদমের ইব্রাহিমের উপরে সহনশীল হয়ে যাও। এই সংক্ষেপে কোরআন শরীফ কিন্তু সংক্ষেপে আছে, কিন্তু এই সনাতন ধর্মের যে প্রহ্লাদ মহাজনের কাহিনীতে বিশাল কাহিনী আছে। এই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু এই ছেলেকে, নিজের ছেলেকে আর কি, আজরের পুত্র যেমন ইব্রাহিম, সেই হিরণ্যকশিপুর পুত্র আছে এই ইব্রাহিম, তো প্রহ্লাদ। তো এই প্রহ্লাদকে হত্যা করার জন্য তাকে পেটে পাথর বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়, কিন্তু সে পানিতে সে ডোবে না। পাহাড়ে নিয়ে ফেলে দেওয়া হয়, কিন্তু সে মরে না। সাপ দিয়ে কাটা হয়, সাপে ধ্বংস করে, কিন্তু সেই বিষ কিরে তার শরীরে কাজ করে না। তলোয়ার দিয়ে কুপাইতে যায়, তলোয়ার দিয়ে কাটে না। হাতি দিয়ে পাড়াতে যায়, কিন্তু হাতি দিয়ে তাকে পাড়াইয়ে মারা যায় না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে এই প্রহ্লাদ মহাজনকে আগুনে দেওয়া হবে। আগুনের কুণ্ডলী তৈরি করা হয় এবং সেই আগুনের লেলিয়াম শিখা এত প্রচণ্ড ছিল যে আগুনের কাছে যাওয়া যাচ্ছিল। তখন চড়ক গাছ, এই যে হিন্দুরা চড়ক পুজো করে, এই চড়ক গাছ, একটা গাছ পুঁতে মাটিতে গর্তে পুঁতে আর একটা গাছ ক্রেনের মতো করে আগুনের মধ্যে ফেলা দেয়, কিন্তু আগুনের মধ্যে সে পড়ে না। অর্থাৎ এই কাহিনীগুলো কিন্তু একই কাহিনী, কত যুগ আগ থেকে যে এটা চলে আসছে, এটা সৃষ্টিকর্তা ছাড়া মানুষের পক্ষে বলা আদৌ সম্ভব নয়, কারণ মানুষ বলতে পারে না।
যাক, তাহলে এই যে ইব্রাহিম নবীকে আগুনে পোড়ানোর কাহিনী, এই কাহিনী ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে তো আছে, কোরআনে আছে, এমনকি সনাতন ধর্মে আছে, যদি আপনারা দেখতেন। কিন্তু সাধারণত মানুষ দেখে না, নিজের ধর্মই জানে না আর অন্য ধর্ম। আপনি পাইলেন কই? আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, তাই আমি এগুলো জানি। আচ্ছা, এবার আসেন ইয়াকুব নবী। ইয়াকুব নবী, আমরা মুসলমানরা যাকে বলি ইয়াকুব নবী, এই ইয়াকুবকে ইহুদি ও খ্রিস্টানরা বলে জ্যাকব। জ্যাকব অনেকের নাম আছে আমাদের ইসলাম ধর্মে। আচ্ছা, তারপরে ইয়াহিয়া আছে। ইয়াহিয়া, আমরা মুসলমানরা যাকে ইয়াহিয়া বলি, তার নাম হচ্ছে জন, JOHN, জন, JOHN, জন। ইয়াহিয়াকে তারা বলে জন। ইহুদি খ্রিস্টানরা একই কাহিনী, একই বর্ণনা, একই বিবরণ যদি আপনারা দেখতেন। ইলিয়াস আছে। ইলিয়াসকে ইহুদি খ্রিস্টানরা ইলিয়াসই বলে। তারপরে ইসমাইলের তো নাম, তাই না? ইসমাইল, ওই যে ইসমাইলকে তার পিতা জবাই নিতে নিয়ে গেছিল, এই কাহিনীটাই ইসলাম ধর্মে একরকম, ইহুদি খ্রিস্টান ধর্মে একরকম। হ্যাঁ, এরকম থাকে, নাম একই। তো ইসমাইলকে তারা ইসমাইলি বলে। ইসাককে তারা ইসাককে তারা কী বলে? আইজ্যাক। আচ্ছা, ঈসা নবী মানে কি? মরিয়মের পুত্র যে ঈসা নবী, কোরআনে আছে ঈসার কাহিনী। তো এই ঈসা নবীকে তারা বলে যিশু, JESUS, যিশুস বলে, বা ঈসা মসিহ বলে, ঈসা মসিহ বলে, যিশু বলে। তারপরে আমরা মুসলমানরা যাকে বলি উজায়ের, ইহুদি এবং খ্রিস্টান তাকে বলে ইজিয়া, EZIA, ইজিয়া। আচ্ছা, জুলফিকল আমরা যাকে বলি জুলফিকল তাকে বলে ইজেকিয়েল, EZEKIEL, ইজেকিয়েল। হ্যাঁ, এই পার্থক্য আছে, এটা কি। দাউদ, আমরা মুসলমানরা যাকে বলি দাউদ, ইহুদি ও খ্রিস্টানরা এই দাউদকে বলে ডেভিড। সো ডিফারেন্স। আচ্ছা, আমরা মুসলমানরা যাকে বলি নুহু, আর ইহুদি খ্রিস্টান তাকে বলে নোয়া। নুহু আর নোয়া, এই যে নুহুর যে বন্যার কাহিনী, এই কাহিনী ইহুদি ধর্মে আছে, এই বন্যার কাহিনী খ্রিস্টান ধর্মে আছে। এই বন্যার কাহিনী পৃথিবীর সর্বপ্রাচীনতম যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানে সেই মহাপ্লাবনের কথা বলা আছে। সেই মহাপ্লাবন থেকে পুতনা পিস্তিম রক্ষা পেয়েছিলেন, সেই কাহিনীও আছে। মানে পৃথিবীর সর্বপ্রাচীনতম যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানেও পৃথিবীতে একটা মহাপ্লাবন হয়েছিল এবং মহাপ্লাবনে সবাই মারা গেছিল, শুধু সেই পুতনা পিস্তিমের পরিবার বেঁচে ছিল, এই কাহিনী আছে। আবার আপনার সনাতন ধর্মেও কিন্তু মৎস্য অবতারে সেই মহাপ্লাবনের কাহিনী আছে। একজন সত্যব্রত রাজা গোসল করতে যান, তখন একটা মাছ তার আঁচলে আটকে যায়। পরে মাছটা তাকে খবর দেয় যে পৃথিবীতে মহাপ্লাবন হবে। তখন কী উপায়? তখন বলে, তোমার পছন্দের জীবজন্তু যা সেগুলো সংগ্রহ রেখো, আমি সময় মতো নৌকো পাঠিয়ে দেব। তার মানে কি, 1 নম্বরে সনাতন ধর্মে এই বন্যার কাহিনী আছে মৎস্য অবতার কাহিনীতে। 2 নম্বরে ইহুদি ধর্মে এই বন্যার কাহিনী আছে নোয়ার কাহিনীতে। 3 নম্বরে খ্রিস্টান ধর্মে এই বন্যার কাহিনী আছে। 4 নম্বরে ওই যে গিলগামেশের মহাকাব্য বললাম, সেখানে সেই বন্যার কাহিনী আছে। তারপরে 5 নম্বরে সেই মিশরীয় ধর্মে বন্যার কাহিনী আছে। এবং 6 নম্বরে আমাদের ইসলাম ধর্ম, সেই বন্যার কাহিনী আছে। যে ভাই এতগুলো কীভাবে সংগ্রহ করছেন? যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, এই জন্য এটা সংগ্রহ করা সম্ভব হয়েছে। তবে আমার মুসলমান ভাইরা গালাগালি করে, কারণ তারা জানে যে শুধুমাত্র ইসলাম ধর্মই শ্রেষ্ঠ, আর পৃথিবীতে আর কোনো ধর্ম বলে কিছু নাই। এই জন্য এটা একটা ভুল ধারণা আর কি। তারপরও যার ব্যাপার। হ্যাঁ,
অনেক বাচ্চা আছে না, না বুঝে তারা পায়খানা খায়, নিজে মানে মনে করেন যে পায়খানা করে নিজের পায়খানা নিজে খায়, কিন্তু তারা বুঝতে পারে না। ঠিক আছে, এরকম আমাদের মুসলমান ভাইদের মধ্যেও কিছু নির্বোধ আছে যারা হেতাহেত জ্ঞান শূন্য, ভালো মন্দ বোঝে না, তো নিজের ধর্ম বড় মনে। অথচ এই ইসলাম ধর্ম পৃথিবীতে আসার আগেও শুধু আরবেই কিন্তু 4টে ধর্ম ছিল। 1 নম্বরে প্যাগান, 2 নম্বরে হানাফাইট, 3 নম্বরে ইহুদি, 4 নম্বরে খ্রিস্টান ধর্ম। 4টে অলরেডি আরবেই ছিল, এবং তার পূর্বেও আরও ধর্ম ছিল, সেই কাহিনী কোরআনে আছে। আর পৃথিবীতে তো আর হাজার হাজার ধর্ম এসেই গেছে, কিন্তু তারা এগুলো মানতে রাজি না, বলে না এগুলো মানা যাবে না। মানে কোরআন পড়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে। কোরআন কিন্তু বলে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় আমি তাদের ভাষায় প্রতিক্রিয়া করি। কোরআন কিন্তু ঠিক আছে, কিন্তু ওরা কোরআন পড়ে কিন্তু কোরআন মানতে মানে রাজি না। তাই না, মানব না। যা হোক, যার যা খুশি করুক, সমস্যা নেই। তারপরে মুসার নাম শুনছেন না? মুসাকে ইহুদি ও খ্রিস্টান বলে মোজেস। একই কাহিনী, সেম টু সেম। দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি বেদ, হোলি বাইবেল অ্যান্ড হোলি কোরআন অ্যান্ড হোলি মানে স্টোরি সেম। আচ্ছা, আমরা মুসলমানরা যাকে বলে জাকারিয়া নবী, আমরা জাকারিয়া নবী বলি না, ওই যে জাকারিয়া নবী, ওরাও তাকে জেকেরিয়া বলে। তবে এখানে জাকারিয়ার সম্বন্ধে কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে যে এই জাকারিয়াকে ইহুদিরা হত্যা করছিল, জানেন? ইহুদিদের দাবি হচ্ছে যে এই যে ঈসা নবী, আমরা যাকে ঈসা নবী বলে জানি, মসি, এই হচ্ছে জাকারিয়ার অবৈধ সন্তান। এই অবৈধ অপকর্ম করার কারণে এই জাকারিয়াকে হত্যা করা হয়। কিন্তু আমাদের মুসলমানরা এই কাহিনীটাকে একটু ঘোরাইয়া বলে যে গাছের মধ্যে উনি ঢুকে পড়ছিল। কেন, কি কারণে, এটার কোনো ব্যাখ্যা নাই। এটা আর কি জোড়াতালি দিয়ে আর কি ধামাচাপা দেওয়ার মতো একটা ঘটনা আর কি। যাও, আমরা সেখানে যাব না। তো এই যে জাকারিয়া, উনি একজন করাতি ছিল না কি জানি না, তবে করাতি বলে বলা হয় আর কি। করাতে ওনার মাথা চিরা হয়েছিল, এই জন্য হয়তো করাতি বলা হয়। তো জাকারিয়া হচ্ছে কি জেকেরিয়া, ZACHA, জেকে RIAH, জেকেরিয়া। জাকারিয়াকে বলে কি জেকেরিয়া। আচ্ছা, লুত নবী, লুতের নাম শুনছে তাই নাকি? লুতকে তারা বলে কি লোট। লুত নবীকে বলা হয় লুট। বন্ধুরা, একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে জেথ্রো আমরা যাকে বলি, ওই যে ইরা হযরত মুসা আলাইহিস সালামের যে শ্বশুর নবী শোয়েবের বাড়িতে হযরত মুসা আলাইহিস সালাম আশ্রয় নিল। তারপরে তাদের দুটো কন্যাকে বিবাহ করলো, তারপরে কেনানের দিকে রওনা দিল না? তো এই মুসা নবীর যে শ্বশুর, মুসলমানরা যাকে বলে আপনার নবী শোয়েব, তো এই নবী শোয়েবকে ইহুদি ও খ্রিস্টানরা বলে কি জেথ্রো, পুরোহিত জেথ্রো। বুঝছেন, আমরা বলি নবী, তারা বলে পুরোহিত জেথ্রো। এই নামটা মনে পড়ে গেল আর কি। তাহলে একটা সংখ্যা বাড়লো আর কি। আবার মনে পড়লে আমি আপনাদের শোনাবো। চলেন আবার শুরু করি। আমার কাছে নোট আছে, 40 জনের একটা নোট আছে, বিশাল ব্যাপার তাই না? আমরা কোরআনে পাই 25 জন, কিন্তু আপনি যদি যান, আপনি যদি জেরুজালেমে যান, জেরুজালেম, ফিলিস্তিন, লেবানন, এই সমস্ত জায়গায় যান, তাহলে দেখবেন যে এই ফিলিস্তিনে জেরুজালেমে প্রায় 300-400 নবীর কবরই আছে। এই নবীদের কি নাম ছিল সেটা বলাও কঠিন। যাও, তবে এইটা স্বীকার করার জন্য মুসলমান ভাইদেরকে ধন্যবাদ যে পৃথিবীতে 1,24,000 নবী আসছিলেন, এটা তারা মানে। এই 1,24,000 নবী তো 1,24,000 ধর্ম ছিল, পরে সেখান থেকে আরও বাচ্চা দিছে, তাতে লক্ষ লক্ষ ধর্মের সৃষ্টি হয়েছে। এজন্য পৃথিবীতে ধর্মের সংখ্যা কত লাখ লাখ। তবে এত ধর্ম তো পাওয়া যায় না, অনেক ধর্ম মারা গেছে। এর ভিতরে বর্তমানে প্রায় 4,300 ধর্ম জীবিত আছে, কিন্তু এগুলো মানুষ জানে না, জানার চেষ্টা করে না। এবার আসছেন জাকারিয়ার কথা বললাম, লুটের কথা বললাম। শীষ নবী, নবী শীষ, তার মানে এই নবী শীষ বলতে
আপনার হজরত আদম আলাইহিস সালামের যে সন্তান সেই শীষকে বোঝানো হয়েছে। এই শীষ নবীর কথা SHEESH শীষ, SHEESH শীষ, শীষ। তারাও, আমরা যাকে শীষ নবী বলি তারাও তাকে শীষ বলে। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলে নয়, এই যে আমাদের ইসলাম ধর্মে প্রথম মানবী আদম হওয়ার 5টা সন্তান ছিল, জানেন তো, তাই না? হাবিল, কাবিল, শীষ, গাছ, বিবি, আকলিবা, 5 জন সন্তান ছিল। এই 5 জন সন্তানের কথা আবার সনাতন ধর্মে আছে, যে প্রথম মানবী মনু শতরূপা বা জমজমি অথবা আদম হব্বাবতীর 5টা সন্তান ছিল। প্রথমটা হচ্ছে প্রিয়ব্রত, তারপর হচ্ছে উদ্দালপদ, প্রিয়ব্রত, উত্তালপাদ, আকুতি, প্রসূতি, দেবহূতি, 5টা সন্তান ছিল। এ কথা আছে আপনার মহাজন গ্রন্থ, হিন্দুদের একটা গ্রন্থ আছে, 12 জন মহাজনের একটা গ্রন্থ আছে। সেই মহাজন গ্রন্থ থেকে আমি এগুলো পাইছি, এটা আমার বানানো কথা না, বোঝা গেছে? আবার অনেক হিন্দুরা গালাগালি করে, মুসলমান গালি করে, প্রায় লোকে গালাগালি করে, হ্যাঁ, অথচ নিজে কিছুই জানে না। যাক, সেটা তাদের ব্যাপার। ও, আর একটা কথা বলা ভুলে গেছি। তাহলে আমরা ইসলাম ধর্মে পাইলাম যে আদম হওয়ার 5টা সন্তান ছিল, ইহুদি ধর্মে 5টা সন্তান ছিল, খ্রিস্টান ধর্মে 5টা সন্তান ছিল, সনাতন ধর্মে 5টা সন্তান ছিল, এমনকি মিশরীয় যে পুরাণ, মিশরীয় যে ধর্ম, মিশরীয় ফারাও রাজার কিন্তু ধর্ম ছিল, সেখানেও এই 5টা সন্তানের কথা বলা হয়েছে। ওসাইরিস, আইসিস, শেপ, নেপতিস, আনুবিস, 5টা সন্তান। আবার 4 জন ফেরেশতার কথা বলা আছে সেখানে, হু, শেহা, শেহেম, হেহ, 4 জন ফেরেশতার কথাও কিন্তু সেখানে আছে মিশরীয় ধর্মে। তারপরে সনাতন ধর্মে আছে 4 জন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4 জন। আমাদের ইসলাম ধর্মে আজরাইল, জিবরাইল, ইসলাম, মিকাবিল। মিল আছে, কিন্তু আমরা এটা খুঁজতে যাই না, আমাদের কি ঘৃণা লাগে। হিন্দুরা আমাদেরকে বলে মিলেচ্ছ, অপবিত্র বা নোংরা বা গোত্রচ্যুত বলে। মিলেচ্ছ শব্দটা তো অপবিত্র, আমাদেরকে মুসলমানদেরকে হিন্দুরা অপবিত্র মনে করে। আবার আমরা মুসলমানরা হিন্দুদেরকে অপবিত্র মনে করি, তাদের বলি কাফের বা নরকের কীট বলি মনে করে, ফি নারে জাহান্নামা খালেদিনা ফিহা। মানে হিন্দুরা মুসলমানদের ঘৃণা করে, মুসলমানরা হিন্দুদেরকে ঘৃণা করে, ইহুদিরা মুসলমানদের ঘৃণা করে, মুসলমানরা ইহুদিকে ঘৃণা করে, মুসলমানরা খ্রিস্টানকে ঘৃণা করে, খ্রিস্টানরা মুসলমান ঘৃণা করে, এবং তারা বলে যে এই বাইবেল নকল করিয়া কোরআন বানানো হয়েছে, বাইবেল থেকে নকল করা হয়েছে, এরকম আর কি। হ্যাঁ, পরস্পরের প্রতি হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে এই ধর্মগুলোর জন্ম। এবার আসেন শীষের কথা বলছি। নবী শোয়েবকে শোয়েবও বলে, আবার জেথ্রও বলে, জেথ্রো। হ্যাঁ, ও আচ্ছা, বলছি তো, নবী শোয়েব, এর আগে অবশ্য বলে ফেলেছি আমি, অর্থাৎ মুসা নবীর শ্বশুর হচ্ছে শোয়েব, এই শোয়েবকে তারা বলে শোয়াইব বা জেথ্রো। আচ্ছা, নবী সালেহ আছে আমাদের কোরআন শরীফে, নবী সালেহকে বলা হয় মেথুসেলা। নবী সালেহকে বলা হয় মেথুসেলা, METHU, METHUSELAH, মেথুসেলা। হ্যাঁ, এটা বেশ জটিল আর কি, যদিও এই একই কাহিনী যদি আপনি দেখতেন। আচ্ছা, নবী সুলাইমান, আমরা মুসলমানরা যাকে বলি সুলাইমান, ইহুদি খ্রিস্টান যাকে বলে সলোমন। খুদা নমরুদ, খুদা ফেরাউন, খুদা হলো সুলাইমান। এখানে ইন্টারেস্টিং একটা কথা আছে বন্ধুরা, খুবই দারুণ, আমার সাথে থাকবেন। যদিও বড় ভিডিও আপলোড হতে চায় বলে বড় ভিডিও করতে ভয় পাই। তো এই যে নবী সুলাইমান, উনি ছিল কি জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গের বাদশাহ। তো আমরা যাকে সুলাইমান বলি, ইহুদি ও খ্রিস্টান তাকে বলে সোলোমন বাদশাহ। তো হিন্দুরা এই সোলোমনকে বলে কি জানেন? শিব, মহেশ্বর বা পশুপতি। শিব, মহেশ্বর, পশুপতি, আরও অনেক নাম আছে। তো পশুপতি কেন বলা হয়? পশুপতি বুঝতে নাই, পশু মানে জীবজন্তু, কীটপতঙ্গ, আর পতি মানে কি রাজা বা সম্রাট বা সুলতান বা স্বামী, যাই বলেন, পশুপতি বলা হয় সংক্ষেপে। কারণ এই সুলাইমান
হিন্দুরা দেখবেন যে একটা মূর্তি তৈরি করে কালী পূজার সময়, ওনার এই কাঁধের এখানে দেখবেন সাপ, একটা সাপ ঝোলানো থাকে। অবশ্য অনেক মুসলমানই ওই হিন্দুদের পূজায় যায় না, কিন্তু যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে একটা সাপ ঝোলানো থাকে। ওই হচ্ছে আপনার মহাদেব বা শিব বা পশুপতি আর কি তাকে বলা হয়, সেই মহাদেবের মূর্তি। ওনার কাঁধে থাকে একটা সাপ, ওনার শরীরে থাকে আপনার বাঘের চামড়া, আর পরনে থাকে হচ্ছে হরিণের চামড়া, আর ওনার চারিপাশে বিভিন্ন ধরনের জীবজন্তু, যেমন গরু, তারপরে ঘোড়া, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, মানে অল কাইন্ডস অফ এনিম্যাল দের আর অ্যাভেলেবেল অ্যারাউন্ড, মানে দ্য সুলাইমান और সলোমন और শিব और মহেশ্বর और পশুপতি। মানে হিন্দুরা যাকে পশুপতি, শিব বা মহেশ্বর বলে, আমরা মুসলমানরা, ইহুদি ও খ্রিস্টানরা তাকে বলি কি সুলাইমান বা সলোমন। এই সুলাইমান নবী জীবজন্তুর ভাষা বুঝতেন এবং এই জীবজন্তু, কীট পতঙ্গ, মাছ এদেরকে কী করতো, সে বিচার করত। এ কথা কোরআনে আছে, পালাইয়া কই যাইবারে মনু কোনো সুযোগ নাই। একই কাহিনী যদি আপনি দেখতেন যে আপনি কোথায় পাইছেন ভাই, গাঁজা কতটুকু খাইছেন, বা পুরা ডেট ফেল গাঁজা খাইছেন নাকি ইয়াবা খান কিনা, এরকম তো অনেকে বলে, আমার মুসলমান ভাইরাই বলে। অথচ আমার একটা থ্যাংক ইউ দেওয়া হচ্ছিল, ভাই এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি এত কষ্ট করে সংগ্রহ করছেন, এই জন্য আপনাকে থ্যাঙ্কস টু ইউ, তাই না? কিন্তু থ্যাঙ্কস দূরের কথা, বলে গাঁজা খাইছো, পৃথিবীতে কোনো ধর্মই নাই ইসলাম ধর্ম ছাড়া। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না। হিন্দু ধর্ম বলে কিছু ধর্ম নাই, রাম কৃষ্ণ বলে কোনো শব্দ নাই, কেউ পৃথিবীতে আসে না, এরমতি বুঝছে যাক, এটা তাদের ব্যাপার, তারা যা বলে বলুক। তাহলে সুলাইমান, আমরা যাকে বলি সুলাইমান, ইহুদি খ্রিস্টান তাকে বলে সলোমন, আর হিন্দুরা তাকে বলে কি মহাদেব, শিব বা পশুপতি। তিনি জীবজন্তুর ভাষা বুঝতেন এবং তাদের বিচার আচার করতেন, সে কথা কোরআনে আছে এবং সনাতন ধর্মের গ্রন্থগুলোতে আছে, বোঝা গেছে? এটা আর কি। তারপরে আসেন হুদ। হুদ, নবী হুদ, একে বলে ইবার। ইবার আবার হুদও বলা হয়, HOOD হুদও বলা হয়, আবার আইবারও বলা হয়, EBER আইবারও বলা হয় বা হুদও বলা হয়, এমনি আর কি। তারপরে আসেন ইউসা। ইউসা 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 হচ্ছে নবী ইউসাকে বলা হয় জোশুয়া। নবী ইউসা আছে কোরআনে, তো এটাকে বলা হয় জোশুয়া, JOSHUA, জোশুয়া। হারুনকে বলা হয় অ্যারন। আমরা মুসলমানরা যাকে বলি হারুন, তারা বলে অ্যারন। আমরা যাকে বলি ফেরাউন, তারা বলে ফারাহ। আমরা যাকে বলি হাওয়া, তাকে বলে ইব। আমরা যাকে বলি জিব্রিল বলি, আমরা যাকে বলি জিব্রাইল বা তারা বলে গ্যাব্রিল বা আর্কঅ্যাঞ্জেল। আচ্ছা, মিকাইলকে বলা হয় কি, আমরা মুসলমান তাকে মিকাইল বলি, ইহুদি খ্রিস্টান তাকে বলে মাইকেল বলে। মিকাইলকে বলে কি মাইকেল জ্যাকসনের নাম শুনছে না, আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার, যেটা গান গানা, মাইকেল জ্যাকসন আর কি। সেই আমরা যাকে মিকাইল বলি, তারা বলে মাইকেল, অনেকের নাম মাইকেল আছে। ইসরাফিলকে বলা হয় কি সেরাফিম। ইসরাফিলকে বলে সেরাফিম। আজরাইলকে বলা হয় আর্কঅ্যাঞ্জেল। কাবিলকে বলা হয় কাবিল। হাবিলকে বলা হয় আবেল। মারুতকে বলা হয় এমেরাত। বন্ধুরা, ভিডিও অনেক লম্বা হয়ে গেলে পরে আপলোড দেওয়া সম্ভব হবে না, পরে আমার সময়টা নষ্ট হয়ে যাবে। তো যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।